সারা দেশে ঘটছে বহু খবর, গতির সঙ্গে পাল্লা দিয়ে কিছু খবর জায়গা করছে শিরোনামে। দিনভর ঘটে যাওয়া সেই সমস্ত খবর নিয়ে আমি সুচেতনা শুরু করছি 15-15-5। শুরুতেই চোখ রাখবো হেডলাইন্সে। দীপাবলিতে বড় সিদ্ধান্ত কেন্দ্রের, 1 লাফে কমলো পেট্রোল ও ডিজেলের দাম। লিটার প্রতি পেট্রোল 5 টাকা, ডিজেল 10 টাকা শুল্ক কমালো কেন্দ্র। কালীপুজোর মণ্ডপে নো এন্ট্রি, নির্দিষ্ট সংখ্যক দর্শনার্থী প্রবেশে ছাড়পত্র দিল কলকাতা হাইকোর্ট। নিষেধাজ্ঞা বহাল জগদ্ধাত্রী ও কার্তিক পুজোতেও। সুভাষগ্রাম থেকে গ্রেফতার সন্দেহভাজন জেএমবি জঙ্গি। ধৃত আব্দুল মান্নান বাংলাদেশের বাসিন্দা। ধৃতের কাছ থেকে উদ্ধার জাল ভোটার ও আধার কার্ড। দেশীয় প্রযুক্তিতে তৈরি করোনা টিকা কোভ্যাক্সিন। ভারত বায়োটেকের টিকাকে ছাড়পত্র দিল হু। জরুরি ভিত্তিতে ব্যবহারে ছাড়পত্র দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুক্রবার মুক্তি পাচ্ছে 83 টিজার। সোশ্যাল সাইটে নয়, সিনেমা হলে সূর্যবংশী প্রদর্শনের আগে নিয়ম করে দেখানো হবে ছবির টিজার। এবার চোখ রাখবো প্রথম 15টি খবরে। দীপাবলিতে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। কিছুটা কমলো জ্বালানির দাম। লিটার প্রতি পেট্রোল 5 টাকা, ডিজেল 10 টাকা শুল্ক কমালো কেন্দ্র। এর ফলে এক ধাক্কায় গোটা দেশে পেট্রোলের দাম 5 টাকা ও ডিজেলের লিটার প্রতি 10 টাকা করে দাম কমলো। গত কয়েকদিন ধরে জ্বালানি ও রান্নার গ্যাসের দাম লাগাতার বাড়ায় নাভিশ্বাস উঠছিল সাধারণ মানুষের। দাম একটু কমায় খুশি সাধারণ মানুষ। পুরো ভোটের দিন জানালো রাজ্য নির্বাচন কমিশন। 19 ডিসেম্বর হাওড়া ও কলকাতা পুরসভার ভোট গণনা হবে 22 ডিসেম্বর। কয়েকদিনের মধ্যেই বিজ্ঞপ্তি দেবে রাজ্য নির্বাচন কমিশন। করোনার জেরে পিছিয়েছে পুরো ভোট। রাজ্যে মেয়াদ উত্তীর্ণ পুরসভাগুলিতে প্রশাসক নিয়োগ করে কাজ চালাচ্ছে রাজ্য সরকার। বিধানসভা ও উপনির্বাচন মিটতেই তাই পুরো ভোট করাতে তৎপর রাজ্য সরকার। বর্তমানে রাজ্যে করোনার প্রকোপ কিছুটা কমেছে। মঙ্গলবার পুরো ভোটের বৈঠকে বসে পুর ও নগরোন্নয়ন দফতর। বৈঠকে পুরো ভোটের দিনক্ষণ নিয়ে আলোচনা হয়। বুধবার রাজ্যের তরফে রাজ্য নির্বাচন কমিশনকে সেই দিন জানানো হয়েছে। পুরো ভোটের জন্য প্রস্তুত তৃণমূল। দলের কর্মী সমর্থকরা সারা বছর মানুষের জন্য কাজ করে। যে কোনো ভোটে প্রতিদ্বন্দ্বিতা করা ও পুরো ভোট গঠন করা তৃণমূলের পক্ষে কঠিন নয়। পুরো ভোট নিয়ে আত্মবিশ্বাসী মন্ত্রী ফিরহাদ হাকিম। আমরা সবসময় প্রস্তুত, তার কারণ মানুষের পাশে সারা বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা কাজ করি। আমরা পৌরসভা থেকে পৌর কাউন্সিলররা আমরা সবাই মমতা ব্যানার্জির সামনে রেখে যেভাবে ঝাঁপিয়ে পড়েছিলাম কোভিডে, আমপানে, মানুষ আমাদের ছাড়ার কাকে বিশ্বাস করবে। এনআইএ জালে জেএমবি জঙ্গি। সুভাষগ্রাম থেকে গ্রেফতার আব্দুল মান্নান। গোপন সূত্রে খবর পেয়ে সুভাষগ্রামে হানা দিয়ে আব্দুলকে গ্রেফতার করে এনআইএ। বাংলাদেশের বাসিন্দা আব্দুলের কাছ থেকে উদ্ধার হয়েছে জাল আধার ও ভোটার কার্ড। জুলাইয়ে জাল পাতে কলকাতা পুলিশের এসটিএফ। হরিদীপপুর থেকে নাজিউর রহমান ওরফে পাভেল সহ 3 জনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে উদ্ধার হয় প্রচুর জাল নথি। এই মডিউলের কাজ ছিল বাংলাদেশিদের জাল নথি তৈরি করে মিডল ইস্টে পাঠানো। এই ভুয়ো নথি তৈরির কাজে সাহায্য করত আব্দুল মান্নান। সে নাজিউরের ঘনিষ্ঠ বলে গোয়েন্দা সূত্রে খবর। পরিবেশ বান্ধব বা গ্রিন বাজিতে ছাড় শীর্ষ আদালতের। কিন্তু কোন বাজি পরিবেশ বান্ধব, কোনটা নয় তা খুঁজতে হিমশিম বিধাননগর পুলিশ কমিশনারেট। কালীপুরে আগের দিন প্রতিটি থানা এলাকায় চিরুনি তল্লাশি চালায় পুলিশ। শব্দবাজি মিললেই আটক করা হয়। মঙ্গলবারও রাতভর তল্লাশি চালে নিউ টাউন, ইকো পার্ক, রাজারহাট, বাগুইহাটিতে। বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। শব্দবাজি না ফাটানো নিয়ে বিভিন্ন জায়গায় প্রচার চালায় পুলিশ। বিধাননগর উত্তর থানা এলাকায় মাইকিং করে যেন কেউ শব্দবাজি বিক্রি না করে বা না ফাটায়। শুভেন্দুর যোগদান থেকে বিজেপির পতন শুরু। 2019-এ উপনির্বাচনে তাঁকে যে কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছিল সেখানে হেরেছিল তৃণমূল। 2021 বিজেপি উপনির্বাচনে শুভেন্দুকে দায়িত্ব দিয়েছিল, সেই কেন্দ্রে ভরাডুবি হয়েছে বিজেপির। উপনির্বাচনের হার নিয়ে কটাক্ষ ফিরহাদের। শুভেন্দুকে দায়িত্ব দেওয়ার পরে যে জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে 19-এ আমরা হেরেছিলাম, আবার বিজেপি 21-এ যেখানে ওকে দায়িত্ব দিচ্ছে সেখানে বিজেপি আবার হারছে।
বিধানসভা উপনির্বাচনে জয়ীর শংসাপত্র পাওয়ার পরে 24 ঘন্টাও কাটেনি। তার আগেই সুন্দরবনের নদী বাঁধের অবস্থা খতিয়ে দেখতে ময়দানে দক্ষিণ 24 পরগনার গোসাবার নবনির্বাচিত তৃণমূল বিধায়ক সুব্রত মণ্ডল। বুধবার সাত সকালে গোসাবার বালি 1 এবং 2 নম্বর পঞ্চায়েতের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তিনি। কোথায় কোথায় নদী বাঁধ দুর্বল অবস্থায় রয়েছে তা জানতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন নবনির্বাচিত বিধায়ক। বিধায়ককে হাতের কাছে পেয়ে খুশি এলাকাবাসীও। নদীবাঁধ পরিদর্শনের সময় তাঁরাও সঙ্গী হন বিধায়কের। সুব্রতর কথায় নদীবাঁধ মজবুত করে এলাকাবাসীকে সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। সে মতোই এদিনের কর্মসূচি। জ্বালানির লাগাতার দাম বৃদ্ধির খরচ কমাতে বিকল্প জ্বালানিতেও জোর দেওয়ার চিন্তা ভাবনা রাজ্যের। সিএনজি, ইলেকট্রিক ও ব্যাটারি চালিত বাসে জোর দিতে চায় পরিবহন দফতর। পেট্রোল শহরে 110 ছাড়িয়েছে। জ্বালানির দাম বাড়ায় খরচ চালাতে হিমশিম বাস মালিক থেকে কর্মীরা। এদিকে মূল্যবৃদ্ধির চোটে আমজনতারও নাভিশ্বাস উঠছে। এই মুহূর্তে ভাড়া বাড়ানো মানে আরও বাড়তি চাপ মধ্যবিত্তের। দুদিক নিয়ে আলোচনা করতেই বুধবার বাস মালিক সংগঠনের সঙ্গে বৈঠকে বসলেন পরিবহন মন্ত্রী ফেরহাদ হাকিম। ভাড়া না বাড়িয়ে কিভাবে পরিস্থিতি সামাল দেওয়া যায় তা নিয়ে আলোচনা হয়েছে গোটা বৈঠকে। খরচ কমাতে মূলত সিএনজি ও ইলেকট্রিক বাসের ওপর জোর দেওয়ার কথা ভাবা হয়েছে। আগামী 17 নভেম্বর বিকল্প জ্বালানি নিয়ে ফের বৈঠকে বসবেন পরিবহন মন্ত্রী। মশাবাহিত রোগ ও করোনা নিয়ে তৎপর কলকাতা পুরসভা। করোনা প্রতিরোধে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। মশা দমন ও মশাবাহিত রোগের চিকিৎসাতেও একাধিক ব্যবস্থা নিয়েছে পুরসভা, জানালেন পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান ফেরহাদ হাকিম। আমাদের মানুষকে সচেতন করতে হবে, নিজেদের ডোর টু ডোর করতে হবে, আমাদের স্প্রে করতে হবে এবং নিজেদের রেগুলার এটার পেছনে লেগে থাকবে এবং সেই কাজটা পুরো পৌরসভার স্বাস্থ্য দপ্তর, অতীন ঘোষ সবাই মিলে কিন্তু সারা বছর সিরিয়াসলি করেন। সেই জন্য এটা নিয়ন্ত্রণের মধ্যে আছে। 2022 বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোট করতে রাজি হল না এমজিপি। মঙ্গলবার কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গডকরির সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত জানিয়ে দিলেন এমজিপি সুপ্রিমো দীপক ধাওয়ালিকার। এর আগে এমজিপি বিধায়ক রামকৃষ্ণ এস ধাওয়ালিকার জানান যে দল তাঁদের 12টি আসনে লড়ার সুযোগ দেবে। তাঁদের সঙ্গে জোট বাঁধতে প্রস্তুত মহারাষ্ট্রওয়াড়ি গোমান্তাক পার্টি। কিন্তু মঙ্গলবারের বৈঠকে বিজেপি এমজিপি জোটের আলোচনা বিফল হয়। জোট না হওয়ায় গোয়ায় বিজেপি আরও সমস্যায় পড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল। জাতপাত নিয়ে যখন গোটা দেশে অসহিষ্ণুতার ছড়াছড়ি, তখন আলোর উৎসবে মেতে উঠল দিল্লির হজরত নিজামুদ্দিন আউলিয়া দরগা। দীপাবলি উপলক্ষে সাজিয়ে তোলা হলো দরগাটিকে। সব ধর্মের মানুষ এসে সেখানে প্রদীপ জ্বালিয়ে যাচ্ছেন। অনেকে শুধু আলোর সাজ দেখতেই হাজির হচ্ছেন দরগায়। তবে অভিজ্ঞরা বলছেন এই দৃশ্যতেই রয়েছে আসল ভারত, যেখানে জাতপাত নির্বিশেষে মানুষ উৎসবে মেতে উঠতে পারেন। হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও এখনো আরজি করে অনশন বিক্ষোভ জারি। ফের আদালতের দ্বারস্থ হাসপাতাল কর্তৃপক্ষ। আবেদন ফেরালো হাইকোর্ট। আদালত জানিয়েছে ছুটিকালীন বেঞ্চে নয়, রেগুলার বেঞ্চেই হবে শুনানি। হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও এখনো একাধিক দাবিতে হাসপাতাল চত্বরে অবস্থান বিক্ষোভ চলছে। উপাচার্যের পদত্যাগের দাবিতেও সরব পড়ুয়ারা। অনশনে ব্যাহত হচ্ছে পরিষেবা। এই প্রেক্ষিতেই আদালতের কাছে আবেদন জানায় কর্তৃপক্ষ। এখন সময় একটা বিরতির পর থাকছে ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো পরের 15টি খবরে। অবশেষে মিলল ছাড়পত্র। করোনার জরুরিকালীন টিকা হিসেবে কোভ্যাক্সিন ব্যবহার করা যাবে বুধবার ঘোষণা করল হু। অর্থাৎ এতদিন কোভ্যাক্সিনের 2টি ডোজের পরেও ইউরোপ, আমেরিকা সহ একাধিক দেশে যাওয়ার অনুমতি ছিল না। হুর সম্মতির পর কোভ্যাক্সিন নিয়ে বিদেশ যাত্রার অনুমতি মিলবে। সম্প্রতি অস্ট্রেলিয়া কোভ্যাক্সিনকে ছাড়পত্র দেয়। ভারত বায়োটেকের তরফে তৃতীয় ট্রায়ালের রিপোর্ট পাঠানো হয় হুর দফতরে। বুধবার অবশেষে কোভ্যাক্সিনে ছাড়পত্র দেওয়া হলো। আগরতলার পুরসভা ভোটে সব আসনে প্রার্থী দেবে তিপ্রা। বুধবার জানিয়েছেন তিপ্রার চেয়ারম্যান প্রদ্যোৎ মানিক্য। গত এপ্রিলে উপজাতীয় অঞ্চলের ক্ষমতা দখল করে তিপ্রা। দীর্ঘ বাম শাসনের অবসানের পর উপজাতীয় অঞ্চলের ক্ষমতা দখল করে তারা। নভেম্বরের শেষেই ত্রিপুরায় পুরসভা ও নগর পঞ্চায়েতে নির্বাচন রয়েছে। 25 নভেম্বর আগরতলা পুরসভা 51টি আসনে নির্বাচন রয়েছে। বুধবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল। ইতিমধ্যেই তৃণমূলের তরফে সবকটি আসনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।
বুধবার তাঁর দাবি থেকে 180 ডিগ্রি ঘুরে গেলেন প্রাক্তন পুলিশ কমিশনার পরমবীর সিং। মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই বলে তদন্ত কমিশনের সামনে হলফনামা পেশ করলেন তিনি। এর আগে তিনি অনিল দেশমুখের বিরুদ্ধে অবৈধভাবে 100 কোটি আর্থিক লেনদেনের অভিযোগ করেছিলেন। তবে এখন তার দাবির সপক্ষে কোনো প্রমাণ নেই। তার অভিযোগের ভিত্তিতে মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে ইডি। প্রথম থেকে তার বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকার করেছেন এনসিপি নেতা। তবে তার কথায় কান না দিয়ে গ্রেফতার করা হয় অনিলকে। বিরোধীদের নিশানা করে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে কেন্দ্রীয় সংস্থাগুলিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে মোদী সরকার বলে মনে করছেন রাজনীতিকরা। দেশের উপনির্বাচনে গেরুয়া শিবিরের খারাপ ফলে চাপে পড়লেন বিজেপির দুই মুখ্যমন্ত্রী। রাজনৈতিক মহলের মতে সমস্যায় পড়লেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর ও কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ এস বোম্মানি। মঙ্গলবার উপনির্বাচনের ফল প্রকাশ হতেই দেখা যায় হিমাচল প্রদেশে জোর ধাক্কা খেয়েছে বিজেপি শিবির। ফতেপুর ও আরকে বিধানসভা কেন্দ্র নিজেদের হাতে রাখার সঙ্গে সঙ্গে বিজেপির দখলে থাকা জুব্বাল কোটখাই বিধানসভা কেন্দ্রও ছিনিয়ে নেয় কংগ্রেস। গত 6 মাসে পদ্মগড়ে 4 মুখ্যমন্ত্রী বদলের দলীয় সিদ্ধান্ত যে সাধারণ মানুষ খুব ভালো চোখে নেননি, তারই ফল উপনির্বাচনে পড়েছে বলে মনে করছেন রাজনীতিবিদরা। শ্রীনগর শারজা উড়ানে ভারতকে তাদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না পাকিস্তান। বুধবার সাফ জানিয়ে দিল তারা। পথ পরিবর্তন করে উদয়পুর, আহমেদাবাদ, ওমান হয়ে শারজায় পৌঁছতে নির্ধারিত সময়ের আরও 1 ঘন্টা সময় বেশি লাগবে। ফলে যাত্রা আরও ব্যয়বহুল হবে। পাকিস্তানের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। এর আগে বালাকোটে সার্জিক্যাল স্ট্রাইকের পরেও ভারতকে তাদের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছিল পাকিস্তান। এতে পশ্চিমের দেশগুলোয় বিমান পরিষেবা প্রভাবিত হয়েছিল। এবারের সিদ্ধান্তেও তার ব্যতিক্রম হবে না বলেই মনে করা হচ্ছে। মুখাবয়ব পরিচয়ের পদ্ধতি তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল ফেসবুক। এক বিবৃতিতে ফেসবুকের এক আধিকারিক জানিয়েছেন, এবার থেকে ফেসবুক আর স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকদের মুখাবয়ব ও ভিডিও চিহ্নিত করবে না। আরও জানানো হয়েছে, স্বয়ংক্রিয় পদ্ধতি তুলে নেওয়ায় 100 কোটিরও বেশি গ্রাহকের মুখাবয়ব পরিচিতির ব্যক্তি টেমপ্লেটও সরে যাবে। ফলে এই সুবিধা থেকে বঞ্চিত হবেন গ্রাহকেরা। কিন্তু হঠাৎ এই সিদ্ধান্ত কেন? এ বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এই পদ্ধতির অনেক খারাপ দিক থাকলেও অনেক ভালো দিকও আছে। গ্রাহকদের ভালোর কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। আফগানিস্তানে এবার বিদেশি মুদ্রার ব্যবহারে নিষেধাজ্ঞা তালিবানের। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন তালিবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ, কোনো লেনদেনেই বিদেশি মুদ্রা ব্যবহার করা যাবে না। কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে আফগান নাগরিক, ব্যবসায়ী সহ বিনিয়োগকারীদের। শুধুমাত্র আফগানি মুদ্রাতেই লেনদেন চলবে। যারা এই নিয়ম অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন মুজাহিদ। সরকারে আসার পর থেকেই চরম আর্থিক সংকটের মুখে পড়েছে তালিবান। এবার সেই আর্থিক দুরবস্থা থেকে মুক্তি পেতেই বিদেশি মুদ্রার ব্যবহার নিষিদ্ধ করতে চলেছে তালিবান। একের পর এক ভূমিকম্প লাতিন আমেরিকার দেশ চিলিতে। বুধবার ফের একবার ভূমিকম্পে কেঁপে উঠল চিলি। ভ্যালপ্যারাইসো অঞ্চলে কম্পন অনুভূত হয়। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.9। কম্পন অনুভূত হতেই বাড়ির বাইরে বেরিয়ে আসেন ওই এলাকার মানুষ। আতঙ্ক গ্রাস করে তাঁদের, যদিও কম্পনের স্থায়িত্ব খুব বেশিক্ষণ ছিল না। গত মাসেই কয়েকবার ভূমিকম্পে কেঁপে উঠেছিল চিলির বিভিন্ন প্রান্ত। বিশেষজ্ঞরা বলছেন, অবস্থানগত দিক থেকে চিলি ভূমিকম্প প্রবণ এলাকা। ইয়েমেনের মারিবের একটি গুরুত্বপূর্ণ যুদ্ধের দিকে কড়া নজর রেখেছে ইরান ও সৌদি আরব। চলতি সপ্তাহে হুথি জঙ্গিদের ছোঁড়া ক্ষেপণাস্ত্রে মসজিদ ও স্কুলে মৃত্যু হয়েছে প্রায় 2 ডজন সাধারণ মানুষের। হুথি বিদ্রোহীরা ইরানের মদতপুষ্ট বলে সূত্রের খবর। ইরান তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে সাহায্য করেছে। সৌদি আরব একসময় রিয়াদের পাশে থাকার ভূমিকা নিয়েছিল। বর্তমানে ইয়েমেনের ক্ষেত্রে তার অন্য ভূমিকা গ্রহণ করছে বলে মনে করছে রাজনৈতিক মহল। মারিব সৌদি সীমান্ত থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে, কিন্তু মারিব দখল করলে তা হুথিদের প্রতীকী জয় হবে বলেই মনে করা হচ্ছে। হুথি এই যুদ্ধকে বিজয় বসন্ত হিসেবে অভিহিত করেছে। কাবুলের সেনা হাসপাতালে বিস্ফোরণের ঘটনার দায় স্বীকার করল আইএস খোরাসান। মঙ্গলবারই কাবুলের সেনা হাসপাতালে বিস্ফোরণের ঘটনা ঘটে। চলে একাধিক গুলিও। ঘটনায় মৃত্যু হয় কমপক্ষে 25 জনের, আহত হয়েছেন প্রায় 50-এরও বেশি। জানা গিয়েছে, এই হামলায় মৃত্যু হয়েছে তালিবান কমান্ডার হামদুল্লাহ মখলিসের। অগস্ট মাসে তালিবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর এই মাপের শীর্ষস্থানীয় নেতার মৃত্যু হয়নি। তালিবানের হক্কানি নেটওয়ার্কের সদস্য ছিলেন হামদুল্লাহ। স্বাভাবিকভাবে তার মৃত্যুতে উত্তেজনা রয়েছে কাবুলে। ফের রোনাল্ডো ম্যাজিক। 36-এর রোনাল্ডো এখন ম্যানচেস্টার ইউনাইটেডের 26-এর তরুণ CR7।
ভারতীয় সময় মধ্যরাতে চ্যাম্পিয়ন্স লিগের অ্যাওয়ে ম্যাচে আটলান্টার বিরুদ্ধে দুবার পিছিয়ে পড়েও ম্যাচকে সমতায় ফেরালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দুবারে দুই অর্ধের অতিরিক্ত সময় গোল করেন তিনি। ম্যাচের 12 মিনিটে জোসেফ ইলিচিচের গোলে এগিয়ে যায় আটলান্টা। প্রথমার্ধের অতিরিক্ত সময় গোল করে সমতা ফেরান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। 26 মিনিটে আটলান্টা দুভান জাপাতার গোলে ফের পিছিয়ে পড়ে ম্যান ইউ। হাল না ছাড়ার মনোভাবে শেষ মুহূর্তে ফের রক্ষাকর্তা হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময় ফের গোল করে ম্যান ইউয়ের মান বাঁচালেন রোনাল্ডো। প্রথম অফসাইডের কারণে রোনাল্ডোর গোল বাতিল হলেও পরে ভার প্রযুক্তির সাহায্য নিয়ে গোল দেন রেফারি। ম্যান ইউয়ে দ্বিতীয় ইনিংসে 11 ম্যাচে 9 গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বৃহস্পতিবার গুয়াহাটিতে সৈয়দ মুস্তাক আলী টি-20 প্রতিযোগিতায় অভিযান শুরু করছে বাংলা। প্রতিপক্ষ ছত্তিশগড়। মরশুমের প্রথম জাতীয় প্রতিযোগিতায় ছত্তিশগড়ের বিরুদ্ধে বাড়তি সতর্ক বাংলার অধিনায়ক সুদীপ চট্টোপাধ্যায়, অভিষেক দাসরা। আইপিএল শেষে বাংলা দলে যোগ দিয়েছেন ঋদ্ধিমান সাহা। এছাড়াও আছেন বাংলার জোরে বোলার ঈশান পোরেল। একদিনের প্রতিযোগিতায় ঋদ্ধিমান ও ঈশান যোগ দেওয়ায় দলের ভারসাম্য অনেকটাই বেড়ে গিয়েছে। এই দলে অভিষেক দাস, করণ লাল সহ একাধিক জুনিয়র ক্রিকেটার আছেন, যারা সিনিয়র দলের হয়ে মাঠে নামবেন। বেশ কয়েকদিন গুয়াহাটি দলের প্রস্তুতি হওয়ায় সেখানকার পরিবেশ ও পিচের সঙ্গে অনেকটাই মানিয়ে নিতে পেরেছেন বাংলার ক্রিকেটাররা। বৃহস্পতিবার সকাল 8টায় ম্যাচ, তবে এতে কোনো অসুবিধা হবে না বলে মনে করেন বাংলার কোচ অরুণ লাল। কারণ গুয়াহাটিতে অনেক তাড়াতাড়ি সূর্য ওঠে, মাঠে শিশির থাকলেও শুকিয়ে যায়, ফলে প্রথমে ব্যাট করতে হলেও অসুবিধা হবে না বলে জানান অরুণ লাল। এখন সময় একটা বিরতির পর থাকছে ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো পরের 5টি খবরে। রোহিত শেট্টির ছবি মানেই অ্যাকশনের বারবারন্ত। রোহিতের হিসাব অনুযায়ী এখনো পর্যন্ত প্রায় গাড়ি নিয়ে 100রও বেশি স্টান্ট দেখা গিয়েছে তার ছবিতে। 200-র বেশি গাড়ি উড়িয়ে দিয়েছেন তিনি। খুব সত্যি কথা বলতে ঠিক কতগুলো গাড়ির স্টান্ট তার ছবিতে দেখা গিয়েছে তা নিয়ে নিজেও বেশ সন্দিহান রোহিত। সূর্যবংশের 2 স্টান্টম্যানের একজন বুলগেরিয়ার বাসিন্দা, অন্যজন কেপটাউনের বাসিন্দা। বুলগেরিয়ান ওই স্টান্টম্যান মোট 7টি গাড়ি উড়িয়ে দিয়েছেন সূর্যবংশের শুটিংয়ে। একটি ছবিতে 8টি গাড়ি উড়িয়ে দেওয়া গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে। রেকর্ড থেকে মাত্র 2 কদম দূরেই থামতে হয়েছে টিম সূর্যবংশীকে। রোহিতের মতে খাদ্যরসিকরা যেমন খাদ্যের সন্ধানে থাকেন, ফ্যাশনিস্তারা যেমন ফ্যাশন সচেতন মানুষের খোঁজ করেন, তিনিও তেমন সারা বিশ্বের অ্যাকশন ফ্লেকদের সন্ধানে থাকেন। এই বছর ক্রিসমাস উপলক্ষে 24শে ডিসেম্বর বড় পর্দায় হই হই করে মুক্তি পাচ্ছে কপিল দেবের বায়োপিক 83। কবির খান পরিচালিত এই ছবিতে যে কপিল দেবের ভূমিকায় রণবীর সিং থাকছেন সে কথা বোধহয় নতুন করে বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি ছবিতে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠী, সাকিব সালেম ছাড়াও বলিউডের এক ঝাঁক তারকাকে। কপিল দেবের স্ত্রীর ভূমিকায় স্পেশাল অ্যাপিয়ারেন্স থাকছে দীপিকা পাডুকোনের। এতদিন পোস্টার এবং 83 শুটিংয়ে নানা ছবি প্রকাশ্যে এলেও মুক্তি পায়নি ছবির টিজার। শোনা যাচ্ছে শুক্রবারই প্রকাশ্যে আসবে 83 টিজার। তবে শুরুতেই ইউটিউব সহ কোনো সোশ্যাল সাইটেই দেখা যাবে না ছবির টিজার। 5ই নভেম্বর শুক্রবারই গোটা বিশ্ব জুড়ে বড় পর্দায় মুক্তি পাচ্ছে অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফ অভিনীত রোহিত শেট্টির ছবি সূর্যবংশী। ছবির প্রদর্শনের আগে নিয়ম করে সমস্ত হলে দেখানো হবে 83 টিজার। রবিবার অথবা সোমবারই তা মুক্তি পাবে সোশ্যাল সাইটেও। সূর্যবংশী নিয়ে রীতিমতো ক্রেজ রয়েছে সিনেপ্রেমীদের মধ্যে, তাই সূর্যবংশীর হাত ধরেই 83-র প্রমোশন শুরু করতে চান ছবির পরিচালক প্রযোজকরা। জানুয়ারির প্রথম সপ্তাহেই হতে চলেছে বক্স অফিসের মহাযুদ্ধ, কারণ একই সপ্তাহে মুক্তি পাচ্ছে সঞ্জয় লীলা বনশালীর গঙ্গুবাই কাঠিয়াবাড়ি এবং এস রাজামৌলি পরিচালিত RRR। 6 জুন মুক্তি পাবে গঙ্গুবাই এবং ঠিক তার পরের দিন 7ই জানুয়ারি আসছে RRR। একই সপ্তাহে ছবি মুক্তি নিয়ে নিজেদের মতামত জানালেন 2 ছবির পরিচালক। SLB ছবির দারুণ ফ্যান বাহুবলীর পরিচালক এস রাজামৌলি। তিনি সাফ জানাচ্ছেন বক্স অফিসের এই করুণ পরিস্থিতিতে এক সপ্তাহে 2টি বিগ বাজেট ছবির মুক্তি নিজের পায়ে কুড়ুল মারারই সমান।
তবে ট্রিপল আর নিয়ে সম্পূর্ণ আত্মবিশ্বাসী রাজামৌলি। এর আগেও একসঙ্গে 4টি ছবি মুক্তি পেয়েছে। ভালো ছবি সব সময় দর্শক গ্রহণ করবে বলেই মনে করেন ট্রিপল আর এর পরিচালক। বক্স অফিসের লড়াই নিয়ে সঞ্জয় লীলা বনসালি বলছেন, তিনি অন্য ছবির মুক্তির দিন ঘোষণার অনেক আগেই গঙ্গুবাই কাঠেওয়ারির মুক্তির খবর জানিয়েছিলেন, তাই এই বিষয়ে তার কোনো ভুলই নেই। অন্য ছবি বলে পরিচালক যে প্রকারান্তরে ট্রিপল আর এবং ছবির নির্মাতাদেরই ইঙ্গিত করলেন তা বলাই বাহুল্য। 15-15-5 এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।